বেড়া ঘরের দরজালে এইভাবে ঠেস লাগিয়ে হযরত আলী তন্দ্রায় চলে গিয়েছে, ঘুমিয়ে পড়েছে। ক্লান্ত শরীর আর সহ্য করতে পারি না। হযরত ফাতেমা চিন্তা করলেন, আমার স্বামী পিপাসায় কাতর হয়ে রয়েছে, আমার স্বামী পানির জন্য আমাকে বলেছে, আমি এখন শীতের রাতে পানির পেয়ালাটা কি করব? আমার স্বামীর কদমের কাছে রেখে দিয়ে ঘুমিয়ে যায়। ও ফাতেমা চিন্তা করলো, না হবে না, আমার স্বামী পিপাসায় কাতর হয়ে রয়েছে, আমার স্বামী আবার যদি ঘুম থেকে ওঠে, ও ফাতেমা পানি দাও, পানি দাও। কলিজা কেটে যায় রে ফাতেমা, আমাকে যদি বলে আর আমি ঘুম থেকে যদি না উঠতে পারে, আমার স্বামীর কলিজায় ব্যথা লাগবে, আমার স্বামী নারাজ হয়ে যাবে, আমার স্বামী নারাজ হয়ে গেলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, আমি ফাতেমার আখিরাত শেষ হয়ে যাবে। কি করা যাবে? নবী বেটি ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু আনহা ওই পানির পেয়ালাটা নিয়ে আলীর পায়ের ধারে দাঁড়িয়ে 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 শীতের রাতটা গোটা অতিবাহিত করে দিল। আমার স্বামী যখন পানির কথা বলবে, আমি ফাতেমা আমার পানির পেয়ালাটা নিয়ে আমার স্বামীর ঠোঁটে ধরবো, গালে ধরবো, সারা রাত পানিটা নিয়ে আলীর কদমের কাছে শীতের রাতে দাঁড়িয়ে রইল। মদিনার মসজিদের নববী শরীফে হযরত বেলাল ফজরের ধ্বনির আওয়াজ দিতে লাগলেন। এই আওয়াজ শুনে হযরত আলীর ঘুমটা ভেঙে গেল। হযরত আলীর ঘুম ভেঙে যাবে সঙ্গে সঙ্গে হযরত আলী প্রথমেই বলে ফেললেন, ও নন্দিনী ফাতেমা, একটু পানি দাও, পানি দাও, পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে, পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে। এই কথা যখনই বলেছে হযরত ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু আনহা পানির পেয়ালা নিয়ে হযরত আলীর ঠোঁটে ফেললেন, হযরত আলীর গালে ফেললেন, হযরত আলী পানিটা পান করে নিলে কলিজাটা ঠান্ডা হয়ে গেল। হযরত আলীর পরে ফাতেমার চোখের দিকে তাকিয়ে দেখে হযরত ফাতেমার চোখ দুখানা যেন লাল হয়ে গিয়েছে। ফাতেমার হাতটা ধরে দেখে শীতের রাত, ফাতেমার হাতটা পাথরের মতো ঠান্ডা হয়ে গিয়েছে। হযরত আলী বললেন, ও নবী বেটি ফাতেমা, তুমি কি সারা রাত ঘুমাওনি? তুমি কি সারা রাত ঘুমাওনি নাকি ফাতেমা? হযরত ফাতেমা বললেন, হুজুর, আমি আপনার জন্য কিছু করতে পারি না, তবে এতটুকু করেছি, আমার কোনো কষ্ট হয়নি, আপনি বিচলিত হবেন না, আপনি চিন্তা করবেন না, আমি আপনার জন্য এতটুকু করেছি, আমি ফাতেমার কোনো কষ্ট হয়নি, আপনি চিন্তা ভাবনা করবেন না। আপনি মদিনার মসজিদের নববী শরীফে আপনি নামাজ পড়তে যান, আপনি নামাজ পড়তে যান। হযরত আলী বললেন, ফাতেমা রে, তুমি নামাজ পড়ে নাও, আমি আলী আল্লাহ নবীর কাছে কি জবাব দেব, আমার বড় ভয় হয়। কারণ হলো আমার বাড়িটা মদিনার মসজিদের নববী শরীফে যেতে রাস্তার ধারে আমি ফাতেমার বাড়ি, আমি আলীর বাড়ি, আর এই জায়গা থেকে আমার নবীর সাহাবীরা মসজিদের নববীতে নামাজ পড়তে যায়। আর আমাদের স্বামী স্ত্রী যে কথাটা হলো, এই কথাটা যদি কোনো সাহাবী শুনে নেয় আর আমার নবীকে যদি বলে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেটি ফাতেমাকে আলীর সঙ্গে বিবাহ দিয়েছিল, ফাতেমা সারা রাত জেগে জেগে আলীর জন্য পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়েছিল, এই ফাতেমাকে ঘুমাতে বলেনি, এই কথাটা যদি আমার নবীকে বলে দেয় আর আমার নবী আমাকে যদি জিজ্ঞাসা করে, আমি কি জবাব দেব রে ফাতেমা? কি অসুবিধা হচ্ছে কি? এরা এসে বলবে এখানে আসো না, আবারও কাছে নাকি? ও তাই তো, এসে বসো বাবা, ঠিক আছে, তাবারকেরও ফজিলত আছে ইনশাআল্লাহ। শোনেন, ভালো করে শোনেন, স্বামী স্ত্রী অশান্তি মনোমালিন্য হতেই পারে, কিন্তু কতটুকু টাইম রাখবেন একটু জেনে নেন। মায়েরা, বোনেরা, বেটিরা, আমার ভাইরা, একটু জেনে নেন। আমি হাদিসটা কষ্ট করে বলছি একটু বোঝানোর জন্য। আল্লাহর নবীর জামাতা বললেন, আমার বাড়ি তো মদিনার মসজিদে যেতে রাস্তা ধারে। স্বামী স্ত্রী যে কথাটা হয়েছে, নবীর সাহাবীরা কেউ যদি শুনে নেয়, আল্লাহর নবীকে যদি বলে দেয়, তো আমি আলীকে যদি জিজ্ঞাসা করে, আলী আমার
আমার বেটি ফাতেমা তোমার হাতে তুলে দিয়েছিলাম, তোমাকে বিয়ে দিয়েছিলাম, তো আমার বেটি ফাতেমা সারা রাত শীতের রাত পানির পেয়ালাটা নিয়ে তোমার জন্য দাঁড়িয়েছিল, তুমি একটু ঘুম যেতে বলনি, ঘুমাতে বলনি, কি জবাব দেব আমি? তো হযরতে ফাতেমা ওই দিনেই বলেছিলেন, হুজুর আপনি চিন্তা করবেন না, আজকের দিনের যে কষ্টটা আপনার জন্য করেছি, আমি ফাতেমা যতদিন বেঁচে থাকবো এই দূর কষ্ট দুর্দিনের কথাটা আমার আব্বা জানকে কোনোদিন আমি শোনাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনোদিন বলবো না। এতটুকু আপনার জন্য করেছি, কি খেদমত করেছি, কি পুরস্কার দেখেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করলেন। তবে আলীর দিলে বড় ব্যথা, বড় ব্যথা, বড় ব্যথা। আমার নবী যদি এইরকম কোন সংবাদ শুনে থাকে আর আমাকে যদি জিজ্ঞাসা করে, আমি কি জবাব দেব? এই ভয়টাই আতঙ্কটা ভিতরে রয়ে গেছে। তবে না না না, নবী আমার মদিনার মসজিদে নববী শরীফে ফজরের নামাজ হয়ে যাবে, পরেতে দোয়া মোনাজাত হয়ে যাবে, পরেতে নবী আমার ঘুরে বসতেন সাহাবীদের মাঝে, সারা শরীয়তের কথা আলোচনা করতেন। আল্লাহ নবী আজকের আর ঘুরে বসে আলোচনা করলেন না। নবী আমার আলোচনা বন্ধ দিয়ে প্রথমেই বললেন, কোথায় আছো বাবা আমার আলী, কোথায় আছো বাবা আলী? এই আলীর কথা যখনই বলেছে হযরত আলীর দিলটা কেঁপে উঠেছে। হযরত আলীকে দেখে বললেন, বাবা আলী দেরি করো না, দেরি করো না, একটু জলদি চলো, আমি তোমার বাড়ি যাব, তোমার বাড়ি যাব। এই কথা যখনই বলেছে হযরত আলীর কম্পন শুরু হয়ে গেল। নবী আমার আগে এগিয়ে যায়, হযরত আলী পিছনে পিছনে চোখের পানি ছেড়ে দিয়ে যায়। তবে না না, আল্লাহর নবী হযরত ফাতেমার বাড়ির কাছে গিয়ে ঘরের দরওয়াজার আওয়াজ করলেন, ও ফাতেমা দরওয়াজাটা খুলে দাও মা, আমি তোমার আব্বা জান এসেছি মা, দরওয়াজাটা খুলে দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরওয়াজাটা খুলে দিয়েছে। আল্লাহর নবীকে দেখে বললেন, আব্বা জান আপনি আমার বাড়ি আসলেন, কোনো সংবাদ দিলেন না, কারণ কি, বিশেষ কারণ কি? আপনার খবর ভালো তো আব্বা জান, হঠাৎ চলে আসলেন। আল্লাহর নবী বলে ফেললেন, ও ফাতেমা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এসেছি, যথেষ্ট কারণ রয়েছে মা। গত রাতের বেলা তোমাদের স্বামী স্ত্রী কি ঘটনাটা ঘটেছে আমি নবীকে একবার বলো না। এই কথা যখনই বলেছে হযরত আলী আর বুঝতে বাকি রইল না। হযরত আলী জমিনের উপরে আছরকে পড়লে, জমিনের উপরে পড়ে গোড়াগড়ি গোড়াগড়ি খায়। নিশ্চয়ই নবী সাহাবীরা কেউ গিয়ে বলে দিয়েছে, কি জবাব দেবো আমি আলী, কি জবাব দেবো আমি আলী? হযরত আলী গোড়াগড়ি খায়, আলী চোখের পানি ঝরে ঝরে যখনই পড়ে হযরত ফাতেমা স্বামীর মুখের দিকে তাকায়, কলিজাটা ফেটে যাচ্ছে। কোন নারী স্বামীর কান্না সহ্য করতে পারে না গো। হযরত ফাতেমা ওই সময় বললেন, আব্বা জান আপনি চিন্তা করবেন না, গত রাতের বেলা আমাদের স্বামী স্ত্রী এমন কোন মনোমালিন্য অশান্তি হয়নি। ও আমার আব্বা জান আপনি চিন্তা করবেন না। আল্লাহর নবী দ্বিতীয়বার বলে দিলেন, ও ফাতেমা আমাকে গোপন করো না মা, আমাকে গোপন করো না মা, গত রাতের বেলা আমার জামাতা আলীর সঙ্গে কি ঘটেছে কারণটা আমাকে একটু বলো না। হযরত ফাতেমা বললেন, আব্বা জান এমন কোন ঘটনা ঘটেনি, আপনি চিন্তা করবেন না। ফাতেমা তো বলতে চায় না। আল্লাহর নবী বললেন, ও ফাতেমা আমি নবী আমাকে গোপন করো না মা, গত রাতের বেলা আমার জামাতার সঙ্গে তোমার কি ঘটনাটা ঘটেছে বলো না। তিনবার নবী যখনই বললেন হযরত ফাতেমা চোখে কেঁদে বললেন, ও আমার আব্বা জান আপনি আর আমাদের কষ্ট দেবেন না, গত রাতের বেলা আপনার জামাতার সঙ্গে আমার কোনো মনোমালিন্য অশান্তি হয়নি আব্বা, আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না। এই কথা বলে যখনই হযরত ফাতেমা কেঁদে ফেলেছে, আল্লাহর নবী চোখ ভরা পানি নিয়ে বললেন, ও মা ফাতেমা আমাকে যদি গোপন করো মা, না না আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছে, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে
দিয়ে মদিনার মসজিদে নববী শরীফে ফজরের নামাজ শেষ হয়ে যাবে পরে আমার সাহাবীদের নিয়ে আমি ঘুরে বসে সারা শরীয়তের কথা আলোচনা করব। ওই মুহূর্তে হযরতে জিবরাইল আমিন এসে আমাকে সালাম জানিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার বেটি ফাতেমা গত রাতের বেলা তার স্বামীর সঙ্গে এমন একটা ব্যবহার দেখিয়ে দিয়েছে, এমন একটা আচরণ করেছে, এমন একটা সুন্দর ব্যবহার দেখিয়ে দিয়েছে, এই ব্যবহারে আল্লাহ পাকের আরশে আজিম কেঁপে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেটি ফাতেমা তার স্বামীর সঙ্গে এমন সুন্দর মিষ্টি ব্যবহার দেখিয়ে দিয়েছে। আল্লাহ পাক ফাতেমার প্রতি রাজি হয়ে গিয়ে, আল্লাহ পাক ফাতেমার প্রতি খুশি হয়ে গিয়ে আমার আল্লাহ ফাতেমার একটা লাকাব দিয়েছে। ওই ফাতেমার নামটা, ওই লাকাবটা জান্নাতের সমস্ত গেটে লেখা আছে সাইয়্যিদাতুন নিসা, খাতুনে জান্নাত। জান্নাতের গাছের পাতায় পাতায় লেখা আছে সাইয়্যিদাতুন নিসা, খাতুনে জান্নাত। আমার আল্লাহ আমাকে বলে পাঠালেন, ও জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলে দাও, আমার হাবিবের কলিজার টুকরি ফাতেমা তার স্বামীর গালে এতটুকু পানি দিয়েছে সারা রাত জেগে জেগে। এই মহাব্বতটা আমি আল্লাহ আমার কুদরতি জান বড় খুশি হয়ে গিয়েছে। এই জন্য আমি আল্লাহ ওই ফাতেমার উপরে রাজি হয়ে গিয়ে একটা লাকাব দিলাম সাইয়্যিদাতুন নিসা, খাতুনে জান্নাত। আমার হাবিবকে বলে দাও, আল্লাহ পাক আপনার বেটি ফাতেমার সমস্ত জান্নাতি নারীদের সরদারিনী বানিয়ে দিয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বোঝা যাচ্ছে? স্বামীর একটু পানি পান করিয়েছে রাত থেকে, আর বাড়াবো না।